বানিয়েছে, মদ তো ওরাই খেয়েছে। আমরা যখন আসি মদ ওরাই খেয়েছে, যখন আসে তাহলে পালালো কেন? মদ না খেয়ে থাকবো পুলিশ স্লোগান দিয়ে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কারা? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? পুরো প্লাস্টিক 4 লাখ হবে। দাদা দাদা রাখি মতো করে বলো। ঠিক আছে তোদের কাউকে মারধর করেছে নাকি? বাইকটা ভেঙেছে খালি? কই জয়ন্ত তো কই? ওটা যাচ্ছি আমি। টানতে গেলাম নিয়ে পরে তখন পার্টি বসে বসে আছি, আমাকে এসে ধাক্কা লাগি। কারা করলো এটা? ওপর টিম। এরা কারা? পার্টি করে? হ্যাঁ, ওইদিকে থাকে, পার্টি তো করে, একই পার্টি টিএমসি করে। নিয়ে তারপরে এসে মারধর শুরু করলাম। মারধর শুরু করে কেন? কারণটা কি হঠাৎ করে? কাল রাতে কি হয়েছে ঝামেলা এই জন্য। না এখন আপনার থানায় এসেছেন? থানায় এসেছে। আপনাকেও ঠেলাঠেলি করেছে? আমাকে ঠেলাঠেলি করেছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় গড়। ঘটনাটা হয়েছিল কালকে আমাদের ছেলেগুলো ওদের পার্কিংয়ের অফিসে বসেছিল, তখন হঠাৎ করে রাত্রেবেলাতে রাত 10:30টার সময় আচানক হামলা। ঠিক আছে, হামলা করে পরে ওদেরকে মারধর করতে শুরু করে। তখন আমার ছেলেরাও রেজিস্ট করার পর কাল রাত্রে যে যার ঘর চলে যায়। ঘর চলে যাওয়ার পর আজ সকালবেলাতে পার্টি অফিসে গিয়ে পরে লালুদা, হারু এরা সবাই বসেছিল, তখন এদের উপর হামলা করে। হামলা করার পরে জয়ন্ত পালের গাড়ি ভাঙচুর করে। এইসব ঘটনা আমরা এখন ন্যায় বিচারের জন্য থানায় এসেছি। থানায় গিয়ে কারা করেছে এটা? এটা হচ্ছে যে আমাদের দলেরই কিছু কর্মী আছে, সোমনাথ বলে একজন আছে, সোমনাথ দাস, তারপরে পাপন মহাদানি, উকাই হালদার, তারপরে হচ্ছে আপনার পাপ্পু শাম, এরা সব করেছে। আপনারা তো তৃণমূল করে? হ্যাঁ, আমরাও তৃণমূল করি। আপনাদের অফিসে ঢুকেই ভাঙচুর করে দিল? হ্যাঁ। পার্টি অফিসে ছিল না পার্কিং অফিসে? পার্কিং এর অফিসে ছিল ওরা। আপনাদের আহত কজন? আমাদের আহত প্রায় 2 জনের মতো হয়েছে। ঠিক আছে, জয়ন্তর গাড়িটা ভাঙচুর হয়ে গেছে। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। কি বলছে তারা? তারা বলছে দেখছি। এটা কি বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে যাচ্ছে না? একদম 100% অস্ত্র। যে অস্ত্র আমরা আগামী দিনে দিতে চাই না। সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছি আমরা। কি নাম আপনার? সমীরণ পাল। আপনি ওয়ার্ডের সভাপতি। কোন ওয়ার্ড এটা? 30 নম্বর ওয়ার্ড। কি বলবো, তৃণমূলের কোনো গোষ্ঠী নেই। তৃণমূলের গোষ্ঠী হচ্ছে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে যদি তারা দল করে, কোনো গোষ্ঠী এখানে চলবে না।
গোষ্ঠী নিজের মতন করে করছে, তারা কিন্তু এটা ঠিক করছে না। সবাই মিলে এক হয়ে যে ভারতবর্ষে যে সরকারটা চালাচ্ছে তার বিরুদ্ধে কঠিনতম লড়াই করতে হবে। কারণ আপনারা জানেন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। 15 লক্ষ টাকা যদি আমরা তখন পেতাম যে সবাইকে দেওয়া হবে, তো 15 লক্ষ টাকা পেলে আমার মনে হয় 10 বছরে আমার ডবল হয়ে যেত, 30 লক্ষ টাকা হয়ে যেত। 1 টাকাও পেলাম। আর পাওনা টাকা 100 দিনের কাজের টাকা গ্রামে গঞ্জের মানুষেরা যারা খেটেছে, গতর খেটে কাজ করেছিল, তারা পায়নি। আবাসন যোজনার টাকা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার থাকলে রাজ্য সরকারের পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়া উচিত। সেসব জায়গায় লক্ষ্য রেখে আমাদের বিজেপি এবং 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে বাংলাকে শ্মশানে পরিণত করেছে তার বিরুদ্ধে কঠোরতম লড়াই করবে। এই মারপিট নিয়ে কি বলবো? দেখুন, মারপিট হয়তো কোনো কারণ থাকতে পারে, কিন্তু দলের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। যারা দল করেন, যারা আদর্শে তৈরি হন, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর ভারত সরকার যে মোদী সরকার চালাচ্ছে, তিনি তার বিরুদ্ধে কঠিন লড়াই।